হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ময়দা দিয়ে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আটার ইউজ করা যাবে না, ময়দাই নিতে হবে। এটাতে ময়দার মধ্যে আমি আর অন্য কিছু না দিয়ে শুধু জল দিয়েই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে পুরো ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখো এখানে আমার ময়দাটা পুরোটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটার মধ্যে জল দিয়ে দেব। জলের মধ্যে ময়দাটা পুরোটা ডুবিয়ে রাখতে হবে, ময়দাটা যেন কোনো অংশ বেরিয়ে না থাকে জল থেকে। এইভাবে আমাকে 1 ঘন্টা ময়দাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি একটা থাল দিয়ে ময়দাটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। আবার 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দার ঢাকাটা খুলে নেব। ময়দার মধ্যে অনেকটা জল আছে, তো আমার ময়দাটা মাখতে অসুবিধা হবে, তাই আমি কিছুটা জল কমিয়ে নেব। দেখো আমি কিছুটা জল কমিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ময়দাটাকে ভালোভাবে জলের সাথে মেখে নেব, যাতে ময়দার মধ্যে যে সাদা ভাবটা থাকে সেটা বেরিয়ে আসে। এইভাবেই আমাকে জল বদলে বদলে ময়দাটাকে মেখেই যেতে হবে, যতক্ষণ না সাদা ভাবটা বেরানো বন্ধ হয়ে যায় আর ময়দাটা একটা রাবারের মতো হয়ে যায়। দেখো এখানে আমার পুরো ময়দাটা মাখা হয়ে গেছে, জলের মধ্যে আর কোনো সাদা ভাব বেরাচ্ছে না ময়দা থেকে, আর ময়দাটা পুরো রাবারের মতো হয়ে গেছে। এবার আমি জল থেকে ময়দাটাকে তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ওর মধ্যে থাকা জলগুলো বের করে নেব। এরপরে আমি এই ময়দাটাকে একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো, ঠিক যেভাবে ছানা ঝুলিয়ে রাখা হয়। আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ওই ময়দাটাকে কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে কাপড় থেকে বের করে নেব ময়দাটাকে। এবার এই ময়দাটা থেকে আমি একদম ছোট ছোট লেচি কেটে নেব। দেখো আমি ঠিক যেরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, তোমরাও ঠিক একইভাবে এরকম ছোট ছোট লেচি কেটে নেবে। এই লেচিগুলো খুব একটা বড় করবে না, তাহলে ভাজার সময় অসুবিধা হতে পারে। লেচিগুলোকে একে অপরের থেকে একটু দূরেই রাখবে, যাতে একে অপরের সাথে লেগে না যায়। দেখো এখানে আমার সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর লেচিগুলোকে একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যেন খুবই ভালো গরম থাকে, আর এই লেচিগুলোকে প্রায় আমি 2 মিনিট ধরে ভেজে নেব। দেখো এখানে লিচিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে ঠিক যতটা সুন্দর লাগে খেতে তার চেয়েও বেশি সুস্বাদু লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো।
তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কতটা টেস্টি। আর এই রেসিপিটা একদম লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কতটা সহজে বানিয়ে নেওয়া যায় আর কতটা সুস্বাদু লাগে খেতে। এগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নেব এগুলোকে। দেখো এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে একে একে ভেজে নেব। সমস্ত লেচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব, চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে এলে আমি এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোর কালার যখন লাইট ব্রাউন চলে আসবে তখন আমি এর মধ্যে কিছু কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব, আর দিয়ে দেব প্রায় 1 চামচ মতো লবণ, যাতে টমেটোগুলো খুব সহজেই ভালোভাবে গলে যায়। এই লবণ আর টমেটোটা খুব ভালোভাবে নেড়ে নেব প্রায় 2-3 মিনিট ধরে। এবার আমি এর মধ্যে প্রায় 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে, প্রায় 3-4 মিনিট মতো। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে নেড়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরায়। এবার আমি এর মধ্যে কিছুটা প্রায় 3-4 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালোভাবে কষানো যায়। দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রায় 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিয়ে দেব এর মধ্যে। আলুটা দেওয়ার পরে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রায় 1 বাটি মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ধনেপাতা কুচিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ময়দার যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার আমি একে একে গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে।
গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।